হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 30 নম্বর পেজটি খুলে নাও। সেই 30 নম্বর পেজে দেখো আমি একের দাগের অঙ্কটা করাবো। কোষে দেখি 2.2-এর বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তাহলে এইটা দেখো, এতে আছে দেখো 12:15। তো এটা আমি বোর্ডে দিয়েছি এর লঘিষ্ঠ আকারটা, আর সেই সঙ্গে এটা যে ব্যস্ত আকারে আছে সেটা তো আমরা পরিণত করব। তো কিভাবে করি তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। দেখো এতে আছে 12:15, তাহলে এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে কাটাকুটি করা যাবে, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 4 12, 3 5 15। অতএব দেখো, অতএব 4:5 এর 4:5 এর ব্যস্ত অনুপাত 4:5 এর ব্যস্ত অনুপাত সমান 5:4 হয়ে যাবে। 4:5টা 5:4 হয়ে গেল, এটা ব্যস্ত অনুপাত। আর সেই সঙ্গে কি হয়ে গেল? এটা লঘিষ্ঠ আকারে পরিণত হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো এরপরে দেখো বিয়ের অঙ্কটা আমি করছি। বিয়েতে আছে 36:54। তাহলে এটাকে আমরা কি করব? দেখো প্রথমে 3 দিয়ে যাবে, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। এটা দেখো 3 একে 3, 3 8 24। আবার এটাকে কত দিয়ে যাবে বলো? এটাকেও 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18। আবার এটাকে দেখো 2 দিয়ে যাবে, বা এটাকে 6 দিয়েও তো যেত, 6 দুগুণে 12, 6 3 18, 6 3 18। তাহলে কত হচ্ছে? 2:3 হচ্ছে। অতএব 2:3 ব্যস্ত অনুপাত, অতএব 2:3 এর ব্যস্ত অনুপাত সমান 3:2। ওকে, বুঝতে পেরেছো? তাহলে সহজ অঙ্কগুলো। তো এই একের দাগের অঙ্কগুলো সব এরকমই, তোমরা নিজেরাও করে নিতে পারবে। এরপর সি এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। 75:100। ওকে, তাহলে একবারে এটা 25 দিয়ে কাটাকুটি করা যায়, কিন্তু তোমরা তো জানো নি 5 দিয়ে করছি। তাহলে দেখো 5 একে 5, 5 5 25, 5 দুগুণে 10, 0। আবার দেখো 5 দিয়ে করবো, 5 3 15, 5 4 20। ওকে, 5 3 15, 5 4 20। তোমরা কাটতেও পারো, নাও পারো, অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে? 3:4 হচ্ছে। তাহলে এটা আমরা কি করব? অতএব 3:4 হবে। তো এটা আরেকবার দেখে নিই। দেখো 5 একে 5, 5 5 25, 5 দুগুণে 10, 0। 5 3 15, 5 4 20। অতএব 3:4 এর ব্যস্ত অনুপাত 4:3 সমান 4:3। ওকে, তাহলে এরপরে দেখো ডি এরটা ভালো করে। ডি এর অঙ্কটা দেখো, এখানে আছে 169:221। ওকে, তাহলে এটাকে দেখো তুমি করো 13কে 13 দিয়ে গুণ করবে, দেখবে 13কে 13 দিয়ে গুণ করো, 13কে 13 দিয়ে গুণ করো। 3 3 9, 3 একে 3, 3 একে 3, 1 একে 1, 9 6 3, মানে 169 হচ্ছে। তাহলে এটা 13 হয়ে যাবে 13 দিয়ে কাটলে। এটাকেও তুমি 13 দিয়ে ভাগ করো, 13 দিয়ে এটাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 13 2 2 1, 13 1 13, মানে 3, এটা 9, এটা 1। আচ্ছা, 3 7 21, 7 দাও, 7 3 21 1 হাতে থেকে 2, 7 1 7, 8 9। মানে তুমি যদি 13কে 7 দিয়ে গুণ করো, 13 7 91 হয় তো। তাহলে হ্যাঁ, আচ্ছা 120 আছে না সি এরটা? ঠিক আছে, তাহলে এটা আমি করে দিচ্ছি। 100 করেছে, এটা ঠিক করে দিচ্ছি। এটা আগে দেখে নাও। তাহলে এখানটায় কত হয়ে যাবে বলো? 17। তাহলে 13:17 হয়ে যাচ্ছে। ওকে, তো অতএব এখানটায় লিখে দাও, অতএব 13:17 এর ব্যস্ত
অনুপাত সমান 17:13, মানে জাস্ট জিনিসটা ঘুরে গেল। আচ্ছা, এখানটায় তোমাদের একটু ভুল হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও, এটা একটু ভালো করে দেখে নাও প্রত্যেকে। এটা 120 আছে, 100 না থেকে। ওকে, তো তোমরা ভালো দেখেছো, ভালো করেছো। দেখো এরপরে দেখো 5 একে 5, 5 5 25, 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 4 20, এটা 3 দিয়ে যাবে। দেখো 3 5 15, 3 8 24, তাহলে 5:8 হচ্ছে। 5:8 এর ব্যস্ত অনুপাত সমান 8:5। ওকে, তো তোমরা প্রত্যেকে করে নাও। আর এটা তোমাদের দাগ নাম্বার দেওয়া আছে, তো ওকে ওকে দাগ নাম্বার দেওয়া আছে। এটা ডি এর দাগের অঙ্ক, এটা সি এর দাগের অঙ্ক, এটা এ এর দাগের অঙ্ক, আর এটা হচ্ছে তোমাদের বি এর দাগের অঙ্ক। তোমরা প্রত্যেকে করে নাও। তো এরপর তোমরা প্রত্যেকে ই এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। ই এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এই এক্স ওয়াই প্রথমেই কেটে দাও। ওটা আছে বলে যে তোমরা মনে করবে যে অনেক কঠিন ব্যাপারটা, তা নয়। এই এক্স ওয়াই আগে কেটে দিলাম। এটা দেখো 3 3 9, 3 4 12, তাহলে কত 3:4 হচ্ছে। ওকে, অতএব 3:4 এর ব্যস্ত অনুপাত, অতএব 3:4 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত 4:3 সমান 4:3। ওকে, এরপরে ভালো করে দেখো, এইটা 3 দিয়ে কাটাকুটি করছি, দেখো সমান দিচ্ছে এটা। এটাকেও দেখো সমান দিচ্ছে। 3 একে 3, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 একে 3। এরপরে দেখো 13 দিয়ে করবো। দেখো 13 একে 13, 13 একে 13, 13 একে 13, 13 একে 13, 13 7 91, তাহলে 11:17 হয়ে যাচ্ছে। এটাকে 13 দিয়ে করেছি, আর এটাকে 3 দিয়ে করেছি, বুঝতে পেরেছো? এটাকে 3 দিয়ে কাটাকুটি করেছি, এটা 13 দিয়ে করেছি। অতএব করে দাও 11:17 এর ব্যস্ত অনুপাত সমান 17:11। ওকে, 17:11, বুঝতে পেরেছো? এরপরে দেখো এফেরটা ভালো করে দেখে নাও। এফেরটা তো হয়ে গেছে। এরপর দেখো জি এরটা দেখো ভালো করে। 3b ইজ টু 12c হয়ে গেল। তাহলে দেখো আমার এখানে দেখো 3, দেখো এই 3 একে 3, 3 4 12, তাহলে কি 1b, এই বিটা যেরকম আছে থেকে গেল, এখানে সিটা যেরকম থেকে গেল, তাহলে 1b ইজ টু 4c। অতএব 1b, 1 তো দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে দেখো, এর আগে 1 দেওয়ার প্রয়োজন নেই। কিছু বি এর আগে কিছু নেই মানে সেটা কি 1, বুঝেছো? তাহলে b ইজ টু 4c, এটা অতএব b ইজ টু 4c। অতএব b ইজ টু 4c এর ব্যস্ত অনুপাত 4c ইজ টু b। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই তো। এরপরে দেখো এইচ এরটা ভালো করে দেখে নাও। এইচ এরটা দেখো 25 XYZ ইজ টু 625 XYZ। ওকে, তাহলে এখানে XYZ আর এখানে XYZ তুমি কেটে দাও। 25 1কে 5 দিয়ে কাটো, 5 1 5, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার এটাকে 5 দিয়ে কাটো, 5 1 5, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25। ওকে, তাহলে 1:25 হচ্ছে, 1:25 হচ্ছে। অতএব 1:25 এর ব্যস্ত অনুপাত 25:1, 25:1। প্রত্যেকে করে নাও।
তো বন্ধুরা এরপর তোমরা দুইয়ের দাগের একের এর অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দুইয়ের দাগের এতে যেটা বলেছে ভালো করে দেখো, প্রত্যেকে মন দাও। এখানে বলেছে 2.5:12.5 আছে, মানে 2.5:12.5 আছে। তাহলে এটাকে তুমি কিভাবে করবে? দেখো এটা এইভাবে করতে বলে, তাহলে 2.5/12.5। ওকে, তাহলে এইটা একটার পর দশমিক আছে, এটা তো একটার পর দশমিক আছে। দেখো 5×5=25, 5×2=10, 5×5=25, 5×1=5, 5×5=25। তাহলে কি হয়ে যাচ্ছে 1/5, সেটা হয়ে যাবে কি 1:5। তাহলে এটা এইভাবে তুমি করতে পারো। এবার এটা এইভাবেও করা যায়, 2.5:12.5। তাহলে দেখো এটা তো একটার পর দশমিক, এটা তো একটার পর দশমিক তুলে দাও। ওকে, তাহলে দেখো 5×5=25, 5×2=10, 5×5=25, 5×1=5, 5×5=25। তাহলে এটাও হয়েছে একটা। ওকে, এরপরে দেখো 2.5 তোমরা যে কোনোভাবে করতে পারো, 12.5। এটাকে 2.5/12.5। তাহলে এখানে দেখো তোমরা আচ্ছা ভালো করে দেখো, এখানে দেখো এই দশমিকের জন্য 1, এরপর কটা সংখ্যা আছে? একটার জন্য একটা শূন্য, আবার গুণিতক চিহ্ন দাও। এখানে দশমিকের জন্য 1, এই একটা সংখ্যার জন্য একটা শূন্য হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই 10 তো এমনি কেটে যাবে। 5×5=25, 5×2=10, 5×5=25, 5×1=5, 5×5=25। তাহলে দেখো 1/5 হচ্ছে, তার মানে কি 1:5। তো তোমরা যেরকমভাবে ইচ্ছা করতে পারো, এই এত রকমভাবে করে দিলাম, যেটা খুশি করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, একটা নিয়মে করলেই হবে, তোমরা এই নিয়মটাতেও করতে পারো, অসুবিধা নেই। বুঝতে পেরেছো? এইটাই করে নাও এটা। এরপরে তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। দেখো বিয়ের দাগ আছে 5/8 আছে। 2 মানে কি বাই আকারেই থাকে, তো তাহলে এখানটায় তুমি একটা বাই আকারে দিয়ে দাও। তাহলে কি আছে 7/16 আছে, সমান দাও। তাহলে 5/8। এটা বাইটাকে যদি তুমি গুণ করে দাও, এই 16টা কোথায় উপরে চলে যাবে, এই 7টা কোথায় নিচে চলে আসবে। তাহলে 8 দুগুণে কথায় 16। তাহলে দেখো 5 দুগুণে কথায় 10। তাহলে দেখো 7×1=7, তার মানে কি 10:7। 10:7, এটাই তোমাদের উত্তর করে নাও। আচ্ছা, আগেরটাও আমি একটা জিনিস করে নি, ভুলে গেছি, এটা করতে হবে, এটা করে দিচ্ছি, এটা মনে রাখো। আগেরটা একটা জিনিস করা হয়নি, তাহলে এটা তোমরা করে দেবে। অতএব এটা তোমরা ব্যস্ত অনুপাত যেটা আগে লিখতাম, ওইটা তো করা হয়নি, তোমরা ওইটাতে করে দেবে। তো আমি এটা করে দিচ্ছি এখানটাতে দেখো। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত 7:10। এটা আগেরটা তোমরা প্রত্যেকে করে নিও। আগের তোমাদের কত আনসার যেন কত বেরিয়েছিল? 1:5 বেরিয়েছিল আগেরটা। তো দেখো একেরটাতে 1:5 বেরিয়েছিল। তাহলে তোমরা এটা কি করবে? অতএব 1:5 এর ব্যস্ত অনুপাত 5:1 সমান 5:1। ওকে, তাহলে করে নাও তোমরা প্রত্যেকে, এরপর তোমরা প্রত্যেকে সি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। সি এর দাগের অঙ্কটা প্রত্যেকেই মন দিয়ে দেখো। দেখো এখানে আছে 0.7 মানেই তো সেটা বাই আকারে বলে দিলাম। 0.49 আছে। তাহলে ভালো করে দেখো, গুণিতক চিহ্ন দিলাম, এখানেও গুণিতক চিহ্ন দিলাম। দেখো এখানে দশমিক তোলার জন্য নিচে কত 1, দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, সেই জন্য একটা শূন্য হয়ে গেল। এখানে দশমিক তোলার জন্য 1, দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, দুটো, সেই জন্য দুটো শূন্য হয়ে গেল। বুঝেছো? এই শূন্য কেটে দাও।
দেখো 7 1 7, 7 7 কত হয় 49, তাহলে উপরে দেখো 1 10 10, আর এখানে কি শুধু 7 পড়ে আছে সেই জন্য 7, সেই জন্য এটা হয়ে যাবে 10:7, 10:7। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত, অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত, 10:7 এর ব্যস্ত অনুপাত সমান 7:10, 7:10 হয়েছে। করে নাও প্রত্যেকে। প্রত্যেকে দিয়ে অঙ্কটা দেখ ভালো করে। 2/5:3/4, তাহলে এটাকে আমরা করব 2/5 মানে এটা কি ভাগের মতন প্রায় বাই থাকে, তাহলে এটা 3/4 যেরকম আছে 3/4 করে দিলাম। এখানটা সমান দাও, এখানটা তো সমান দাও, তাহলে 2/5 গুণিতক এই 4টা উপরে চলে যাবে, এই 3টা নিচে চলে আসবে। তার মানে দেখো 4 দুগুণে কত হয় 8, 5 3 কত হয় 15, সেই জন্য হয়ে যাবে দেখো 8:15। বুঝেছো? এটাই তোমাদের উত্তর। অতএব দেখো 8:15 এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত 15:8 করে নাও প্রত্যেকে। দেখো প্রত্যেকে এরপর ইয়ের দিকের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। তাহলে 22 দেখো 4 পূর্ণ 5 7, তাহলে এখানে যেরকম 22 লেখার আমি লিখে দিলাম, ইসরু দিলাম, 4 7 28, 28 29 30 31 32 33, তাহলে 4 গুণিতক 7 যুক্ত 5 মানে 33 হয়ে যাবে, 33 বাই এটা 7 হয়ে গেল। ওকে, তাহলে এটা দেখো সমান দাও তোমরা, সমান দিলাম দেখো 22 বাই ইসরু মানে তো বাই বললাম 33 7, 33/7, তাহলে কি হয়ে যাবে দেখো 22 গুণিতক এই 7টা কোথায়, এর নিচে কিছু নেই মানে কি আছে জানো তো, 1 আছে, সেটা জানো তো। তাহলে কিছু নেই মানে 1, তাহলে তোমরা করো 22/1 গুণিতক এই 7টার উপরে চলে যাবে, এই 33টা তোমার নিচে চলে আসবে। তাহলে 11 দুগুণে 22, 11 3 33, তাহলে 7 দুগুণে কত হবে 14, 1 3 3। ওকে, তাহলে হয়ে যাবে দেখো 14:3, অতএব 14:3 ব্যস্ত অনুপাত কত হবে বলো। অতএব 14:3 এর ব্যস্ত অনুপাত, 3:14। ওকে, করে নাও প্রত্যেকে 3:14। দেখো এফ এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, 7/15:3/20, তাহলে এখানটা দেখো 7/15, আচ্ছা ইসডুর জন্য এটা বাই দিয়ে 3/20, 3/20 হয়ে গেল। তো এরপরে তোমরা দেখো 7/15 এটা গুণিতক 20টা উপরে চলে যাবে, এই 3টা নিচে চলে আসবে, 5 3 15, 5 4 20, 7 4 কত হয়ে যাবে 28, আর 3 3 হয়ে যাবে 9। ওকে, 3 3 হয়ে গেল 9, তার মানে হয়ে যাবে তোমার 28:9। অতএব 28:9 এর ব্যস্ত অনুপাত 9:28। ওকে, প্রত্যেকে তোমরা করে নাও তাড়াতাড়ি। প্রত্যেকে তোমরা জিএর দাগের অঙ্কটা ভালো করে দেখো, ওখানে আছে 1 পূর্ণ 2/5:7/10, তাহলে দেখো 5 একে 5 6 7, তাহলে 7 এটা হয়ে যাবে 5:7 তোমার 10 সমান দাও 7/5, দেখো সমান 7/5 সমান দেখো বাই 7/10,
10, তার মানে দেখো 7/5 গুণিতক এই 10টা কোথায় উপরে চলে যাবে, এই 7টা কোথায় নিচে চলে যাবে, এই 7 কাটা, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে কি 2/1, তার মানে হয়ে যাবে 2:1, 2:1। ওকে, তাহলে 2:1 এর ব্যস্ত অনুপাত কি 1:2 হয়ে যাবে। অতএব 2:1 এর ব্যস্ত অনুপাত 1:2। ওকে, 2:1 এ ব্যস্ত অনুপাত 1:2 করে নাও প্রত্যেকে। তোমরা প্রত্যেকে এইচের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 4.4, তাহলে 4.4 এই ইসরোর জন্য বাই হলো, তাহলে এটা কি 5.61 হয়ে গেল। তাহলে দেখো গুণ চিহ্ন দিচ্ছি এখানে, তাহলে এখানে একটা দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য। দেখো এখানে এই দশমিক তোলার জন্য 1, এরপর কটা সংখ্যা আছে, একটা দুটো, সেই জন্য দুটো শূন্য দিয়ে দাও। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও। তো 11×5 = 55, দেখো 11×5 = 55, 11×1 = 11, 11×4 = 44, তার মানে 10×4 কত হবে 40/51, 51, 40/51। ওকে, সমান এটা কত 40:51। অতএব 40:51 এর ব্যস্ত অনুপাত 51:40। ওকে, করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হয়। প্রত্যেকে ভালো থেকো।